একটি শোনা কথা, যখন স্বামী মারা যায় স্ত্রী নাকি তার রুমে যেতে পারে না। এ কথার কোনো ভিত্তি নাই, এটা কুসংস্কার। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী স্বামীর রুমে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। ইদ্যত পালন করবেন ওই বাড়ির এরিয়াতে 4 মাস 10 দিন। তিনি একান্ত প্রয়োজন ছাড়া অন্য বাড়িতে বা দূরে যাবেন না, কিন্তু তিনি তার স্বামীর কক্ষে যেতে পারবেন না এমন কোনো কথা নাই। ইদ্যত পালনকালের সময় তুমি সাজগোজ করবেন না, এটা ঠিক আছে। তাই বলে সাদা কাপড় পরেই থাকতে হবে এমন কোনো কথা নাই। সচরাচর সাধারণ কাপড় চোপড় পরতে পারবেন। এরপরে প্রশ্ন, একটি মসজিদের ইমাম সাহেবকে কি হুজুর বলা যাবে কিনা? কোনো অসুবিধা না ভাই হুজুর বলতে। অনেকে এ ব্যাপারে আপত্তি তোলেন, বলেন যে হুজুর মানে উপস্থিত। হ্যাঁ, এটা ঠিক। হুজুর হাজের মানে কি? উপস্থিত। কোনো ব্যক্তি হয়তো এখানে নাই, উনি বাজারে আছেন, তারপরও বললেন যে হুজুর বাজারে আছে। তো হুজুর মানে যদি উপস্থিত হয়, ওই ভদ্রলোক তো এখানে নাই, উনি তো আছেন বাজারে, তাহলে তার হুজুর বললেন যে। এই যুক্তি দিয়ে অনেকে বলে হুজুর বলা ঠিক না। দেখেন, হুজুর শব্দের অর্থ বা হুজুর শব্দের মূল ধাতুর অর্থ যে উপস্থিত, এটা আপনারা কয়জন মানুষ জানতেন? আপনারা সবাই হুজুর বলে কি বুঝান? মানে একজন আলেম মানুষ, একজন কোরআন হাদিসের ইলমধারী মানুষ, একজন ইসলাম প্র্যাকটিস করেন এবং কোরআন হাদিসে চলার চেষ্টা করেন এমন একজন মানুষ, ঠিক না ঠিক? আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোন শব্দ দিয়ে মানুষ কি বুঝায় সেটাই উদ্দেশ্য। আল ইবরাতু বিল মাআনি, শব্দের অর্থ কি আপনি নিচ্ছেন সেটাই হলো মূল। বিধায় হুজুর বলতে আমরা সাধারণত জনাব, সম্মানিত, এরকম কোনো অর্থে আমরা হুজুর শব্দ বলে থাকি। আলেমন আমাদের জন্য বলে থাকি, কোনো অসুবিধা নেই। এটার ওই অর্থ নিয়ে কেউ বলে না। সারা বাংলাদেশে একজন মানুষও পাওয়া যাবে না যে মানুষটা এই নিয়তে বলে যে আমার মসজিদের ইমাম সাহেব, উনি যদিও আরেক জেলায় চলে গেছেন, ওনার গ্রামের বাড়ি চলে গেছেন ছুটিতে, তারপরও উনি এখানে উপস্থিত আছেন, এরকম কেউ মনে করে? তাহলে অনুপস্থিত ব্যক্তিকে হুজুর বললে শিরক হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, এটা কোনো সঠিক কথা নয়। আর এরাবিয়ানরা সাধারণত আলেম ওলামাদেরকে বা সম্মানিত মানুষদেরকে শায়েখ বলেন। কি বলেন? শায়েখ বলেন। শায়েখ শব্দের অনেক অর্থের মধ্যে একটা হলো বৃদ্ধ, বুড়া, অথচ এটা জোয়ান মানুষও কি বলে? শায়েখ বলে। তো ওই অর্থে তো বলে না, ওই অর্থে তো অর্থ হলো সম্মানিত, এটা বোঝানো। ঠিক একইভাবে হুজুর মানে কি উপস্থিত না অনুপস্থিত, যিনি বলেন তিনিও ওই অর্থের দিক খেয়াল করে বলেন না, তার উদ্দেশ্য হলো সম্মান দিয়ে কথা বলা। বিধায় এলাকার আলেম ওলামাদেরকে হুজুর বলাতে অসুবিধা নাই ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ঘুষ ছাড়া সম্ভব নয়, তবে চাকরিটা খুব প্রয়োজন, এখন ঘুষ দিয়ে কি নেওয়া জায়েজ হবে? দেখেন, ঘুষ নেওয়া সর্বাবস্থা হারাম। ঘুষ নেওয়া সর্বাবস্থায়, ঘুষ খাওয়াটা সর্বাবস্থায় হারাম। কিন্তু ঘুষ দেওয়াটা ওই ব্যক্তির জন্য জায়েজ যে ব্যক্তি ঘুষ না দিলে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। আপনি যেখানে যান চাকরির জন্য চেষ্টা করবেন, ঘুষ ছাড়া চাকরি হবে না। আপনি বাধ্য হয়ে ঘুষ দিছেন, কারণ এছাড়া হচ্ছে না, আপনি উপযুক্ত, তাও আপনাকে নেওয়া হচ্ছে না, তাহলে আপনি বাধ্য হয়ে দিছেন। তো বাধ্য হয়ে যদি দেন, নিরুপায় হয়ে যদি দেন, তাহলে সেটা কি আছে? জায়েজ। কিন্তু আমাদের সমাজে আজকাল বেশিরভাগ মানুষ আমরা বাধ্য হয়ে ঘুষ দেই বা না দেই, অনেক সময় সাইদাও ঘুষ দেই। সরকারি অফিসার বেচারারা এখন আজকাল আর চাওয়া লাগে না, চাওয়ার আগেই আমরা কি দিয়ে দেই? বলি ভাই খুশি মনে দিছি, খুশি মনে। বুঝতে পারছেন? একবার যাত্রাবাড়ি দিয়ে কোথাও যাচ্ছিলাম, এক পুলিশ আমার গাড়ি থামাইছে, কোনো অসুবিধা নাই, তারপরেও সে বলতেছে হুজুর বুঝে নিত 100 টাকা দেন। তো আমি বললাম এটা জায়েজ হবে আপনার জন্য? না হুজুর, আমি ঘুষ খাচ্ছি না, তো আপনি হাদিয়া দেন আমারে। সে আমারে মাসালা শিখাইতেছে, আমি তারে হাদিয়া দিতাম, তাহলে তার জন্য জায়েজ হবে। তো আল্লাহর অনেক বান্দা আছেন এরকম, আবার অনেক মানুষ আছে যে পুলিশ বেচারা ঘুষ চাওয়াও লাগে না, বরং উল্টা সাইদা দেয়। বিশেষ করে অবৈধ সুবিধা নেয়ার জন্য ঘুষ। ড্রাইভিং লাইসেন্স পাইতে এতদিন লাগবে, পাসপোর্ট পাইতে এতদিন লাগবে, আপনার দরকার আরো তাড়াতাড়ি, এই জন্য ঘুষ দেন। এই যে ওয়াজ মাহফিল, অনেক ওয়াজ মাহফিলের আয়োজক কমিটি আছে যে থানায় ঘুষ দিয়ে পারমিশন আনে।
আছে না নাই? তাহলে এতে কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আপনি যদি আল্লাহরে বলেন, আল্লাহ তোমার কাজের জন্য তো 2 নম্বরই করছিলাম, মায়ের আরো ডবল পড়বে। আল্লাহ বলবে আকাম করছোস তো করছোস আবার আমার নাম দিয়া। ঠিক না ঠিক? অতএব এগুলো করা যাবে না। তবে হ্যাঁ, নিরুপায় অবস্থায় আছেন যে আপনার ন্যায্য অধিকার কিন্তু আপনাকে বঞ্চিত করা হচ্ছে, ঘুষ ছাড়া ফাইল ছাড়বে না, আপনি বাধ্য হয়েছেন, এখানে দিয়েছেন, আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে ঘুষ ছাড়া যদি চাকরি না হয়, কেন চাকরি করতে হবে ভাই? উদ্যোক্তা হন, ব্যবসা শুরু করেন, ক্ষেত খামারে শুরু করেন। হারাম নিরুপায় হলে, হারাম দেয়া জায়েজ হলেও, ঘুষ দেওয়া জায়েজ হলেও আপনি যদি সেটাকে অ্যাভয়েড করতে পারেন আল্লাহর ভয়ে, যে না দরকারই নাই, আমি নিজে চেষ্টা করব, প্রাইভেট করব, অন্য কোনো চাকরি করব, উপার্জন একটু কম হোক, সুবিধা একটু কম হোক, তাহলে আপনি আল্লাহর কাছে এর জন্য কি পাবেন? সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, কিছুদিন আগে আমার একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, তার নাম হলো জিকরা। জিকরা অর্থ কি জানলে খুশি হব। জিকরা মানে হলো স্মরণ। অতএব মেয়ের নাম জিকরা হতে পারে, কোনো অসুবিধা নেই। মানে তাকে দেখলে আমার স্মরণ হয় বা তার কথা আমি পেছনে স্মরণ করি, অতএব এটা রাখা যেতে পারে। আমি একটি মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমি তার সাথে অবৈধ সম্পর্ক না করে আমি তাকে বলেছি যে বিয়ের উপযুক্ত বয়স হওয়ার আগ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে, আমিও তার জন্য অপেক্ষা করব। ইসলাম শরীয়তের বিধান অনুযায়ী এই অপেক্ষা জায়েজ হবে কিনা? ভাই, সবচেয়ে বড় কথা হলো এরকম কিছু নেক্সুরতে ধোঁকা আছে, বুঝছেন? নেক্সুরতে ধোঁকা বুঝেন? মানে ইবলিস বলে যে না আমরা তেমন কিছু করব না, শুধু কি হবে, কথাবার্তা বলা বলি হয়ে যাবে মুখে মুখে, আমরা একজন অন্যজন অপেক্ষা করব। এটা নেক্সুরতে ধোঁকা এজন্য বলেছি, বেশিরভাগ এই রকম সম্পর্কগুলো তলে তলে নানা রকমের, নানা জেনার বিভিন্ন আইটেম আছে। মনে মনে জেনা, বিভিন্নভাবে জেনা হয়, কল্পনার জেনা। এই জেনাগুলোতে মানুষ লিপ্ত হয়। আপনি যখন বিবাহের উপযুক্ত হবেন তখন মেয়ে খুঁজবেন, পাত্রী খুঁজবেন। আপনাকে 10 বছর আগে, 5 বছর আগে পাত্রী খুঁজে রাখতে কে বলছে? প্রত্যেকটা কাজের একটা কি আছে, সময় আছে। গাছে যদি কাঁঠাল থাকে, আপনারে গোপে তেল দিতে কে বলছে? কাঁঠাল এখনো পাকেই নেই, আপনি তেল দিয়ে বয়ে রয়েছেন, আরো 3 মাস পরে কাঁঠাল পাকবে। এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে? ভাইরা আমার, হাসির কথা নয়। শয়তান আমাদের যুবক ভাইদেরকে বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করছে। মনে রাখবেন, বিয়ের একটা বয়স আছে, ওই বয়স আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আগে ভাগে এই সমস্ত সেটিং ফিটিং করা থেকে বেঁচে থাকবেন। ইবলিস আপনাদের কি বলে আমি জানি তো। ইবলিস আপনাদেরকে বলে, দেখ এইরকম মেয়ে আর পাবি না, আর এরে যদি মিস করস তোর জীবন পুরাই মিসা হয়ে যাবে। এরকম অনেক কথা যুবকদের ইবলিস বলে না? বিশ্বাস করেন, ইবলিসের চেয়ে বড় মিথ্যুক আল্লাহর জমিনে আর নাই। এই মিথ্যুক আপনার সাথে মিথ্যা কথা বলে, এটা মিথ্যা কথা। এই মেয়ে চলে গেলে এর চেয়ে বহুত ভালো মেয়ে দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ। আপনি এখন মেয়ের পিছে না ঘুরে ভালো করে পড়ালেখা করেন, মা মুরব্বী আম্মা আব্বার কথা শুনেন, মা বাবার নির্দেশ মানেন, কোরআন হাদিস অনুযায়ী চলেন, নামাজ কালাম পড়েন, মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিজেকে উন্নত করার চেষ্টা করেন, ভালো মানুষ করার চেষ্টা করেন। আপনি যদি ভালো মানুষ হন, বহুত মেয়ে আপনার পিছে পিছে ঘুরবে। বিয়ে না হওয়ার আগ পর্যন্ত যুবক, যেই মেয়ে চোখের সামনে পড়ে মনে হয় যে এটাই বোধ হয় আল্লাহর জমিনের সবচেয়ে বড় নেয়ামত আমার জন্য, এই জন্য অপেক্ষায় বসে থাকে যুগ যুগ, বছরকে বছর। আবার অনেক কপাল পড়া আছে, ওই মেয়ের বিয়ে হয়ে গেছে, সেই জন্য দুঃখের চোটে নিজে আত্মহত্যা করে, আর বিয়েই করে না, বলে আর বিয়ে করবো না। আমি বলি যে এরকম যদি কেউ থাকে তার তো 4টা বিয়ে করা উচিত। কারণ যেই মেয়ে আমার রেখে চলে যেতে পারছে, হ্যাঁ, তাহলে বোঝা গেছে যে সে তার আখেরটা গোছাইছে, সে আনা। আমি কেন বেকুব থাকবো? অতএব তারও উচিত কি করা? 4টা বিয়ে। কথার কথা আর কি। আবার 4 বিয়ে করে মাইদুর খেয়ে আমারও দোষ দিয়ে না, কথার কথা বললাম আর কি। যাই হোক ভাই, তো আগে থেকে এই যে বিয়ের জন্য পাত্র পাত্রী ঠিক করে রাখা, এটা ভালো জিনিস। যদি কেউ এরকম করতে পারে যে না, দিনদারির কারণে আমি একে চয়েস করেছি কিন্তু এই মুহূর্তে বিয়ে করতে পারছি না, একটা সীমিত সময়ের জন্য অপেক্ষা করব, এবং সে অপেক্ষাটা এমন অপেক্ষা হবে কোনো যোগাযোগ নেই, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। কিন্তু দেখে শুনে কথা বলে তার চেহারা এটা মুখস্থ করে ফেলছেন, এখন বিয়ে আপনি 2 বছর 5 বছর পরে করবেন, তাহলে তো প্রতিদিন আপনার সামনে এক্সরে রিপোর্ট ভাসবে। ঠিক না বে ঠিক?
মনে মনে জেনা হবে কি হবে না? এই জন্য এটা সঠিক কোনো পথ না, পদ্ধতি না। এই জন্য বলেছিলাম শুরুতে যেটা নেক্সট সুরতে ধোকা। কথা বুঝাতে পারছি? আরে ভাই, বিয়ে করার মতো ক্ষমতা আছে, ময়মুরব্বীকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে রাজি করে ফেলান, পয়সা করে কামাই টামাই করে বিয়ে শাদী করে ফেলান, শেষ ঝামেলা। আর না হলে অপেক্ষা করেন, কিন্তু আগে ভাগে সময় হওয়ার আগে ঠিক করবেন না। এখনো ইয়াং মানুষ পড়েন 8-এ 9-এ 7-এ 10-এ, আর এখন থেকে আপনি বিয়ের জন্য পাত্র ঠিক করে থুয়ে দিচ্ছেন। এগুলো সব শয়তানের ধোঁকা। মনে রাখবেন, এগুলো কেন হয়? চোখের জেনা করার কারণে। চোখ দিয়ে মানুষ প্রথম জেনা করে, এরপরে কল্পনার জেনা করে, এরপরে সরাসরি জেনায় মানুষ লিপ্ত হয় এবং তার চরিত্র নষ্ট হয়, ধ্বংস হয়, তার দাম্পত্য জীবন ধ্বংস হয়, পুরো জীবন অন্ধকারে চলে যায়। সাময়িক হারাম প্রাপ্তি এবং হারাম আনন্দ করতে গিয়ে গোটা জীবনকে জাহান্নাম করে দিবেন না। দুনিয়াতেই আপনি বুঝতে পারবেন যে আপনি হারাম রিলেশন করার কারণে কত বড় নেয়ামত হারিয়েছে। আমি জানি ক্লাস 7-8 থেকে নিয়ে একবারে টপ লেভেল পর্যন্ত আজকাল বেশিরভাগ যুবক বা শিক্ষার্থীরা তাদের চরিত্রকে হেফাজত করতে পারছে না। কঠিন একটা পরিবেশ। মনে রাখবেন, স্রোতের তালে গা ভাসানোর জন্য যোগ্যতা লাগে না, খড়কুটাও স্রোতের তালে গা ভাসাইতে পারে। স্রোতের বিপরীতে চলতে হলে সাহস লাগে, বাপের বেটা হওয়া লাগে। সবাই নষ্টামির পথে গা ভাসায় দিচ্ছে, আপনি চরিত্রকে হেফাজত করার জন্য সংকল্প করেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। অতএব শয়তানকে সমস্ত প্রশ্রয় দিবেন না। বিয়ের উপযুক্ত হলে করে ফেলবেন, আর না হলে বছরকে বছর ঝুলায় রাখবেন, আর কল্পনার জেনায় লিপ্ত হবেন, সেই সুযোগ দিবেন না। আর যদি এগুলা থেকে মুক্ত থেকে আপনি অপেক্ষা করতে পারেন তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা কঠিন। এরপরে প্রশ্ন হলো, বিবাহিত জীবনের মহারণার বিধান সম্পর্কে আমার কোনো ইসলামী জ্ঞান ছিল না, বিধায় অতিরিক্ত মহারণার শর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু বর্তমানে তা আদায়ের সক্ষমতা না থাকায় আমি ব্যর্থ। সুতরাং আমার করণীয় কি? আরে বেচারার জন্য তো মায়া হয়, এটা তো ফান্দে পড়ে কান্দার মতো অবস্থা হয়ে গেছে। বিয়ের সময় মহারণা 50 লাখ 30 লাখ 40 লাখ ধরা দিছে, বেতন 10,000। এখন বেচারা কোত্থেকে দিবে? ভাই, এখন এই মুহূর্তে একটা মাত্র পথ আপনার খোলা আছে। সেই খোলা পথটা হলো বইয়ের হাতে পায়ে ধরে মাপটাপ চেয়ে যত তার কাছ থেকে আস্তে আস্তে মাপটাপ নিতে পারেন। যদি সভ্যভদ্র ছেলের মতো, ভালো মানুষের মতো খায় খেদমত করে প্রয়োজনে চুক্তিতে আসতে পারেন যে তোমার হাঁড়ি পাতিল এগুলা ধুয়ে দিই, মাসিক একটা বেতন ধরো, এখান থেকে কাটায়া কাটায়া তুমি আমারে অন্তত মুক্ত করো, আর বাকিটা মাফ করে দাও। এভাবে বিভিন্নভাবে বইয়ের কাছ থেকে মাপ পাওয়া ছাড়া আর কোনো পথ আপাতত খোলা নাই। এটা কিন্তু হাসির কথা বলি নেই। মোহর যদি নির্দিষ্ট হয়ে যায়, সব ঠিক, বিয়ে শাদী হয়ে গেছে, এখন আপনি টের পাইছেন যে হায় হায় মুরব্বীরা তো আমার মুখে একটা রুমাল দিয়া বসায়া দিছে লাগায়া 10 লাখ 20 লাখ। তো এখন যদি আপনি টের পান পরে আইসা 1-2টা বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, বিয়ে শাদী হয়েছে 2-4 মাস হয়ে গেছে, এরকম কোন পরিস্থিতিতে আইসে এখন মনে হচ্ছে হায় হায়, আমি তো মনে করছিলাম এটা কথার কথা মুরব্বীরা লেখে, গাল ফুটানি দিব যে আমার বিয়ে 10 লাখ মহারণা 20 লাখ মহারণা, এখন থেকে হুজুর বলে না এটা দিতে হবে বউরে, দেয়ার সামর্থ্য তো নাই। তাহলে এবার কি চাইতে হবে? সুইসের মতো তীরের মতো চলবে। খবরদার, যারা অতিরিক্ত মোহর ধরা হয়ে গেছে, ওই যে মহিলা মাপ না করলে তো মাপ হবে না, সে তো পাওনাদার। অতএব পাওনাদারের কাছ থেকে এতগুলো টাকা মাপ করবে সে, একটু খেয়াখাদমত করবেন, হাঁড়ি পাতিল ধোবেন, মাজবেন, পোলাপানের প্যাম্পাস পাল্টাবেন, কাঁথা বালিশ ধোবেন, এই সমস্ত কাজ কাম করে মহিলার খেদমত করবেন। খোলাসা কথা হলো আপনার স্ত্রীর কাছ থেকে আপনাকে মাপ নিতে হবে। কথা কি বুঝাতে পারছি? তা না হলে কিন্তু জটিল এবং কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। বেশিরভাগ মানুষই আমরা বিয়ে করি, মহিলাদের মোহর পরিশোধ করি না। আর দ্বিতীয় কথা হলো, ভাই আপনার সামর্থ্য নাই, বুঝলাম 50 লাখ ধরছে, আপনার সামর্থ্য মাসে 500 টাকা দেওয়ার যদি থাকে সেটা দেন, সেটাও দিবেন না। হুজুরের কাছে প্রশ্ন ধরায় দিবেন যাতে হুজুর এমন একটা পদ্ধতি বলে আপনি ব্যাংক মাসের মতো বাইরে হয়ে যান ফাঁক দিয়া। এটা হবে কেন? আপনি চেষ্টা করবেন আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু অন্তত দেওয়ার, ঠিক না ভাই? ঠিক। আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করছেন, 5,000 কামাই করেন, 4,000 সংসারে খরচ করেন, 1,000 বইরে দেন, মহরত দেনা শোধ করেন, তাও তো বেচারে দেখা একটু মায়া হবে যে আরে বেচারা তো দিচ্ছে, একসময় বলবে ঠিক আছে আর দেওয়া লাগবে, ঠিক না ভাই? ঠিক।
পাওনাদারে একটা টাকাও দিবেন না আর ফাঁক ফকর দিয়ে বাঁচার চেষ্টা করলে তো ঠিক না। তবে হ্যাঁ, যারা এখনো এই ফান্দে পড়েন নাই তারা আল্লাহর ওয়াস্তে সোজা হয়ে যান। বিয়ের মহারণা এমনভাবে ধরবেন যেটা পরিশোধ করতে পারেন। বিয়েতে মহারণা বেশি থাকা যদি খুব সম্মানের হইতো, খুব গর্বের হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মহর হতো অনেক বেশি। সেটা তো রাখেন নাই, তাহলে বোঝা গেল মহর অনেক বেশি হওয়ার ভিতরে কোনো কিনলাই কল্যাণ। এখন মুশকিল হলো মহর তো ছেলেরা সাথে ধরে না, মেয়ের বাপেরা তো ছাড়ে না, অনেক মোটা অঙ্ক ধরে। এটাও ভুল কাজ। যে বিয়েতে মহরের পরিমাণ বেশি থাকে সেটার চাইতে মহরের পরিমাণ কম থাকা বিয়ের মধ্যে বরকত বেশি হয়। অতএব সে চেষ্টা করবেন। হ্যাঁ, যার সামর্থ্য আছে সে আবার অল্প দিবেন না, সে স্ত্রীকে যত পারেন তত মহারণা দিবেন, আপনার সামর্থ্য আছে দিবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, ফরজ সালাতের পর অনেক মসজিদে উচ্চস্বরে দীর্ঘ সময় মুনাজাত করা হয়, তাহলে পিছনের রাকাত ছুটে যাওয়া নামাজিদের সমস্যার কথা ভাবা কি ইমাম সাহেবের দায়িত্বের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। এটা অনেক ইমাম সাহেবের ভুল। যে সমস্ত ইমাম সাহেবরা এই ভুলগুলা করেন, আপনারা মুক্তাদি সাহেবরা ওই সমস্ত ইমাম সাহেবদেরকে কোনো ভালো আলেমের কাছে নিয়ে যাবেন, বা তার সাথে ফোনে কথা বলাই দিবেন, বা ওনাকে দিয়ে বুঝাই দিবেন, বা ওনাকে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে উপস্থাপন করবেন যে হুজুর, আমি তো শুনেছি যে এইভাবে উচ্চস্বরে আপনি জোরে জোরে মুনাজাত করলে পেছনে যে এক রাকাত দুই রাকাত ছুটে গেছে মাসবুক মুসল্লি আছে তাদের নামাজে যে ডিস্টার্ব হয়, এটা তো গুনাহের কথা, এটা তো জায়েজ নেই। অতএব এইরকম মুনাজাতের নামে মুসল্লিদের ডিস্টার্ব করা জায়েজ না, উচিত না। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের সতর কতটুকু কোরআন ও হাদিসের আলোকে জানালে উপকৃত হবে? দেখুন, মহিলাদের সতর পরপুরুষের সামনে তারা তাদের পুরো শরীরকে ঢেকে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা নূরে, সূরা আহজাবে মহিলাদের পর্দার বিধিবিধান বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, হে রাসূল, আপনি আপনার পরিবারের মেয়েদেরকে এবং মুসলিম নারীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের মাথার উপরে কাপড়কে টেনে দেয়। আল্লাহ আরো বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। অন্য হাদিসে এক হাদিসে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, একজন নারী পুরাটাই কি আবৃত রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, বিধায় তার সৌন্দর্য, তার পুরো শরীর, তার রূপ লাবণ্য এগুলোকে ঢেকে রাখতে হবে। এই ঢেকে রাখাটা এটা তার জন্য সম্মানের, এটা অসম্মানের না, যাতে করে বাজে চিন্তা কল্পনা কেউ করতে না পারে, এটা আত্মমর্যাদা থেকে তিনি করবেন। এরপর প্রশ্ন হলো, একটি শোনা কথা, যখন স্বামী মারা যায় স্ত্রী নাকি তার রুমে যেতে পারে না, এ কথার কোনো ভিত্তি নাই, এটা কুসংস্কার। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী স্বামীর রুমে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। ইদ্যত পালন করবেন ওই বাড়ির এরিয়াতে 4 মাস 10 দিন, তিনি একান্ত প্রয়োজন ছাড়া অন্য বাড়িতে বা দূরে যাবেন না, কিন্তু তিনি তার স্বামীর কক্ষে যেতে পারবেন না এমন কোনো কথা নাই। ইদ্যত পালনকালীন সময়ে তুমি সাজগোজ করবেন না, এটা ঠিক আছে, তাই বলে সাদা কাপড় পরেই থাকতে হবে এমন কোনো কথা নাই, সচরাচর সাধারণ কাপড় চোপড় পরতে পারবেন। এরপরের প্রশ্ন হলো, আমাদের দুনিয়ার পথে চলার পথে কাজকর্ম চলাফেরা যদি কাউকে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকি, তাহলে কি আমরা ওই লোকের কাছে ক্ষমা চাইব নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইব? যদি কাউকে আপনি কষ্ট দিয়ে থাকেন, আঘাত দিয়ে থাকেন, গায়ে জোর ছিল, একটা গালি দিছেন, ধমক দিছেন, গায়ে একটা আঘাত করছেন, তাহলে আল্লাহর কাছে মাপ চাইলে হবে না। আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, কারণ আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, কিন্তু এর পাশাপাশি ওই লোক যদি জীবিত থাকে আর তার কাছ থেকে মাপ চাইতে পারেন, অবশ্যই তার কাছ থেকে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। শয়তান দিবে না, মনে চাবে না, লজ্জা লাগবে, তারপরে কি করতে হবে? মাপ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করুন। প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করা জায়েজ আছে কিনা? এতে যদি প্রথম স্ত্রী মনে করেন স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণে তার স্ত্রীর সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, দেখুন, এটা তো ঠিক যে ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে, একাধিক মেয়েকে, মহিলাকে বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু তার শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, একাধিক স্ত্রী তার থাকলে তাদের মধ্যে সমতা রাখতে পারবে, এই শক্তি, এই মনোবল যদি থাকে যে আমি কারোর প্রতি বেইনসাফি করব না, জুলুম করব না, ইনসাফ এবং সমতা বজায় রাখতে পারবো, এই কনফিডেন্ট থাকলে, আত্মবিশ্বাস থাকলে তার জন্য একাধিক বিয়ে জায়েজ আছে। আর যার
বিয়ে একটা করার পর, দুইটা করার পর নতুন বউর দিকে ঝুঁকে যাবে, পুরানটাকে ভুলে যাবে, তার প্রতি সমতা বজায় রাখতে পারবে না, এরকম ভয় হয়, তার জন্য একাধিক বিয়ে করা কি নেই, জায়েজ নাই। এখন যদি আপনার মনে হয় যে বিয়ে আরেকটা করলে আপনার আগের সংসারে টিকবে না, আপনি তার প্রতি জুলুম করবেন, তার ভরণ পোষণ দিবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ। কথা বুঝতে পারছেন? এক্ষেত্রে আমাদের মা বোনদেরও মানসিকতা থাকা উচিত আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা। কঠিন একটা বিষয়, আমাদের মনে যা চাইবে সেটা শুধু আল্লাহর নির্দেশ মানবো, যেটা আমার মনে বুঝে আসবে না বা চাইবে না সেক্ষেত্রে আল্লাহর নির্দেশ মানবো না বা আল্লাহর বিধানকে অস্বীকার করব, তাহলে আমি ইমানদার হতে পারলাম না। অতএব এক্ষেত্রে মা বোনদের মধ্যেও সহনশীল মানসিকতা থাকা উচিত। অনেক মহিলারা আছে, স্বামী বিয়ে করেছেন সেজন্য তিনি ওই সংসারই আর করবেন না, ব্যাস। আবার অনেক বউ বলে দেয় যে আমার চেহারা আর দেখবে না তুমি, শেষ, আমি নাই, মানে আত্মহত্যা করে ফেল। এটা হলো বোকামি, এর চেয়ে বড় বোকামি আর কিছু হতে পারে না। কারণ মুসলমান কখনো আত্মহত্যা করতে পারে না। আর তাছাড়া এই যে সহনশীলতার মানসিকতা, এটা রাখা উচিত, এটা মা বোনদের মধ্যে এতটুকু সবর থাকা উচিত। কিন্তু পুরুষরা মনে চাইলো আর দ্বিতীয় বিয়ে করবেন, এত সহজ না। ইনসাফ করার কনফিডেন্ট না থাকলে আপনার জন্য দ্বিতীয় বিয়ে করা উচিত না। বর্তমানে আমাদের সমাজের অধিকাংশ চুল দাড়ি পাকা মুরব্বী এখানে সেখানে দোকানপাটে বসে অন্যের সমালোচনা নিয়েই ব্যস্ত থাকে। এ ব্যাপারে কোরআন হাদিসের ব্যাখ্যা কি? দেখুন, একটু আগে আমরা বলেছি দোকানপাটে আড্ডা দেওয়া মুরব্বী চাচারা, এটা একটা বড় ধরনের বদ অভ্যাস। বিশেষ করে অযথা ঘন্টাকে ঘন্টা, অনেক মুরব্বী আছে সকাল থেকে বিকাল পর্যন্ত দোকানেই বসে থাকে। বিশেষ করে গ্রামাঞ্চলে এই জিনিসটা আছে না নাই? ভাইরা আমার, এটা ভালো কথা নয়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলেছিলেন যে চা দোকানে বসে বসে আড্ডা দেওয়ার চাইতে আপনি যদি একটা আইসক্রিম কিনে নিয়ে ওই আপনার স্ত্রীকে নিয়ে বসে খান এবং বসে গল্প করেন, আড্ডা করেন এবং তার সাথে বসে সময় কাটান, তাহলে সেক্ষেত্রে ওইটার কারণে আপনার সওয়াব হবে। কারণ স্ত্রীর সাথে সদাচরণ করা, সুন্দর ব্যবহার করা, সুন্দরভাবে তার সাথে আপনার দাম্পত্য জীবন কাটানো, এটা সওয়াবের কাজ। আল্লাহ নির্দেশ ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওইটা করলে আমল হবে, ইবাদত হবে। চা দোকানে সারা জীবন বসে আপনি এই পান চাবাইতে চাবাইতে, চা খাইতে খাইতে দুনিয়ার বকা জকা, রাজনৈতিক আলোচনা, যা বুঝেন তাও বলেন, যা বুঝেন না তাও বলেন, এবং ওপেন টকশো, আমি এটারে বলি কি ওপেন টকশো। টেলিভিশনগুলোতে টকশো হয় 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, বুদ্ধিজীবীরা আসে, গল্প সল্প করে, বক্তব্য দেয়, আমাদেরকে অনেক কথা বোঝায়। আর এই চায়ের দোকানগুলো হলো ওপেন টকশো, এখানে বুদ্ধিজীবীর কোনো অভাব নাই এবং সীমা রেখা নাই। সকাল 8টা দোকানদার খোলে, কথার কথা রাত 9টা পর্যন্ত বন্ধ করে। এই সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত অনবরত টকশো চলে। কোনো টেলিভিশনে এত সময় টকশো চলে? এই টকশোতে তারা দেশের রাজনীতি, অর্থনীতি নিয়ে একের পরে আলাপ করতে থাকে। এক মুরব্বী বলে চলে যায়, আরেক মুরব্বী আসে, আর দোকানদার স্পিকারের ভূমিকা পালন করে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই অযথা কাজ, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। চাচারা, অযথা বসে বসে আড্ডা মেরে মেরে সময় নষ্ট করবেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সময় কাটানোর জন্য বেদরকারি কথা না বলে, গীবত শিকায়েত না করে, অপ্রয়োজনীয় কথা না বলে সময় কাটান, কিন্তু সারাদিন ধরে আড্ডা দিবেন না আল্লাহর ওয়াস্তে। একান্তে স্ত্রী বেঁচে থাকলে তাকে সময় দেন, আপনারা নিজে কাজ কাম করেন। যে মুশকিল হলো আমাদের দেশে, বললাম না, মুরব্বীরা 2-1টা ছেলে বিদেশ পাঠাতে পারলে, 1-2টা ছেলে কামাই শুরু করলে, শরীরে ক্ষমতা থাকলেও আর কাজ করে না। আর ছেলেরাও আরেক বোকা, বলে না না আপনি কোনো কাজ করবেন না, আমাদের কি পয়সার অভাব আছে, আপনি কাজ কেন করবেন? ভাই, পয়সার জন্য শুধু কাজ করবে নাকি? কাজ তো এমনিই করবে, খেতে খামারে বিভিন্ন জায়গাতে। অতএব সেটা করলে আর এই গল্প আড্ডা আসতো না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাতা, বিধবা ভাতা সহ যে সমস্ত ভাতা দিয়ে থাকে সামর্থ্যবানদের জন্য তা নেওয়া বৈধ হবে। প্রথম কথা হলো, সরকারের তরফ থেকে বা রাষ্ট্রের তরফ থেকে যদি কোনো ভাতা দেয়া হয় কোনো নাগরিককে, কোনো সুযোগ সুবিধা দেয়া হয় বিশেষ কোনো কারণে, তাহলে সেটা নেওয়া কোনো নাজায়েজ বা গুনাহের বিষয় না, সেটা সম্পূর্ণ হালাল হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হলো, যেই শর্ত দেয়া হবে সেই শর্তগুলো পূরণ করতে হবে। বিধবা ভাতা নিচ্ছেন মেম্বার সাহেবের স্ত্রী, কথার কথা, মেম্বার সাহেবের বউ কি নিচ্ছেন? বিধবা ভাতা নিচ্ছেন। এটা কি ঠিক হলো না বেঠিক হলো? মেম্বার সাহেব বেঁচে আছেন, মেম্বার সাহেবের স্ত্রী মানে মারা গেছে না। মেম্বার সাহেব নিজেই বাউ করছেন, বিধবা ভাতার ব্যবস্থা করে দিছেন।
কাকে? নিজের বউকে। তাহলে এটা কি সত্য হলো না মিথ্যা হলো? এর চেয়ে বড় মিথ্যা আছে আল্লাহর জমিনে? স্পষ্ট মিথ্যা। তো এরকম মিথ্যা কথা বলে যদি কেউ ভাতা নেয়, সুযোগ সুবিধা নেয়, সেটা কি হবে না জায়েজ? আপনার পরিচিত লোকজন আছে, চেয়ারম্যান সাহেবের সাথে দোস্তি আছে, কমিশনার সাহেবের সাথে সম্পর্ক আছে, মেম্বার সাহেব আপনার দুলাভাই লাগে, এই জন্য ওই চান্সে যদি আপনি এই সমস্ত অন্যায় সুবিধা নেন, তাহলে সেক্ষেত্রে এগুলো নেওয়া কি হবে? হারাম হবে। ফরমে যেই তথ্য দেওয়ার কথা আছে সেখানে মিথ্যা তথ্য দিয়ে যদি আপনি নেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি যে শর্ত দেওয়া আছে তার সবগুলো আপনার মধ্যে থাকে, সেই হিসাবে আপনি আবেদন করে পান, তাহলে সেটা নেওয়াতে কোনো অসুবিধা নাই। এখন শারীরিক সামর্থ্য আছে, সামর্থ্যবান মানুষ, গায়ে গতরে শক্তিশালী, কাজ করে খেতে পারে, তিনিও কি বয়স্ক ভাতা পেতে পারেন কিনা? তো এর উত্তর হলো, বয়স্ক ভাতা দেওয়ার জন্য কি কি শর্ত আছে এটা দেখতে হবে। সেই শর্তগুলো যদি থাকে তাহলে তিনি সেগুলো পূরণ করার কারণে তিনি পেতেই পারেন। যিনি দিচ্ছেন তিনি যে শর্তগুলোর ভিত্তিতে দিচ্ছেন সেই শর্তগুলো এনশিওর করলে বা সেগুলো পাওয়া গেলে তার জন্য এটা গ্রহণ করা কি হবে? জায়েজ হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে শারীরিকভাবে শক্তি সামর্থ্য দিয়েছেন, অবশ্যই তার উচিত এবং কর্তব্য হলো নিজে পরিশ্রম করা। আমাদের দেশে একটু বয়স হয়ে গেলে, বিশেষ করে এই যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে একটু প্রবাসে মানুষ বেশি থাকে, তাই না? এই সমস্ত অঞ্চলগুলোতে একটা রোগ দেখা যায়, অন্যান্য অঞ্চলেও আছে। সেটা হলো যে 2-4টা ছেলেকে যদি বিদেশ পাঠানো যায়, তো চাচা মিয়া বয়স 45-50, একেবারে শক্ত তাগড়া, এখনো যুবকের মতো মাশাআল্লাহ, তারপরেও চায়ের দোকানে ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠাইয়া বসে শুধু খায়, কোনো কাজ করতে। ইসলামের দৃষ্টিতে এটা খুবই গর্হিত একটি কাজ, খুবই অপছন্দনীয় একটি কাজ। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম রিজিক হলো আমালুল ইয়াদ, কাসবুল ইয়াদ, নিজের হাতে নিজে উপার্জন করে যে সম্পদটা মানুষ আহরণ করে, এটা হলো সবচাইতে উত্তম। আমাদের সমাজে অনেক মুরব্বীরা আছেন, চাচারা আছেন, মনে কষ্ট নিবেন না, কিন্তু এটা বাস্তব। ছেলেটারে বিদেশ পাঠায় দিয়েছেন, বেচারা ওখান থেকে রিয়াল পাঠায়, ডলার পাঠায়, দিনার দিরহাম পাঠায়, আর আপনি বসে বসে বাড়িতে মোচে তাও দিয়া খান। কাজ কাম যা করতেন তাও করা বন্ধ করে দিয়েছেন। ক্ষেত খামার একটু করতেন, শক্তিও আছে শরীরে, এখন আর করেন না, কারণ ছেলে বিদেশ থাকে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? অথচ অমুসলিমদের অনেক ভালো গুণ আছে, সেই গুণগুলো মূলত মুসলমানদের ছিল। ইসলামী সেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে বলেছে, কিন্তু এগুলো তাদের মধ্যে আছে, আমাদের মধ্যে না। আমরা নামে মুসলমান। তার মধ্যে একটা হলো এটা যে অমুসলিমরা তারা অন্যের বোঝা হয় না। হ্যাঁ, ছেলেদের কর্তব্য বাবা মাকে যত বেশি সেবা করতে পারে, তাদের কষ্ট না হয় সেদিকটা খেয়াল করবে। কিন্তু বাবা মা বসে বসে খাইলে যতটা সুস্থ থাকবে, কাজ করে খাইলে তার চাইতে বেশি সুস্থ থাকবে। ঠিক না বে ঠিক? চায়ের দোকানে বসে বসে শুধুমাত্র আড্ডা মারবেন, আর চায়ের কাপ একটার পর একটা নিতে থাকবেন, বিড়ি সিগারেট একটার পর একটা নিতে থাকবেন, পানের খিলি একটার পর একটা খাইতে থাকবেন, আর সময় নষ্ট করতে থাকবেন, এতে কি আপনার সওয়াব হবে? সওয়াব তো হবেই না, বরং ওই গীবতখানায় বসে বসে যেই পরিমাণ গীবত করবেন আর শুনবেন, এগুলোর মাধ্যমে নিজের আমল নামাও নষ্ট হবে, আর ওই বসে বসে চা খাইতে খাইতে একসময় ডায়াবেটিসও হয়ে যাবে। এজন্য আল্লাহর ওয়াস্তে মুরব্বীরা যারা আছেন এই কাজটা করবেন না। আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিলে কেন অন্যের উপরে ডিপেন্ডেন্ট হবেন, কেন অন্যের উপর নির্ভরশীল হবেন? বরং নিজে পরিশ্রম করবেন, কাজ করবেন। আপনি অন্যের উপরে তাকিয়ে থাকতে হবে না। ছেলে মেয়েদের অবদানের উপরে আপনি নির্ভর করে থাকতে হবে না। আপনি নিজে উপার্জন করবেন যতদিন শক্তি সামর্থ্য আছে। আপনি চলে যান ইউরোপ আমেরিকাতে, তাদেরকে আমরা অনেক কাজের সমালোচনা করি, কিন্তু তাদের বহু গুণ আছে, সেগুলো আমরা কেন গ্রহণ করি না? তাদের একটা গুণ হলো তাদের বৃদ্ধারা, বয়স্ক মহিলারা পর্যন্ত কাজ করে, বয়স্ক পুরুষরাও কাজ করে। যদিও তাদের সে কাজ করার একটা বিশেষ কারণ হলো সেখানে কেউ কারণ না, এই জন্য বাধ্য হইয়া কাজ করা লাগে। ছেলে মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ইয়ানফসি সবাই যার যার ধান্দা আছে, কে কার খোঁজ খবর নেয়, বেশিরভাগই এটা তাদের কালচার। আমাদের কালচারটা সেরকম নয়। তারপরেও নিঃসন্দেহে যতক্ষণ শক্তি সামর্থ্য আছে কাজ করা ভালো। এজন্য
কোনো মানুষ বয়স্ক ভাতা নেওয়ার সুযোগ আছে, কিন্তু তার শরীরে সক্ষমতাও আছে, তিনি চাইলে ব্যবসা বাণিজ্য কাজ কর্ম ক্ষেত খামার করতে পারেন, অবশ্যই তার জন্য বয়স্ক ভাতা নেওয়ার চাইতে নিজে পরিশ্রম করে কাজ করে উপার্জন করা শতগুণ হাজার গুণ উত্তম। ঠিক না বেঠিক? কিন্তু না, আমরা অলস হইতে পছন্দ করি। মুসলমান কখনো কি হতে পারে না অলস হতে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই অক্ষমতা থেকে, আপনার কাছে আমি আশ্রয় চাই অলসতা থেকে। অতএব আমরা অলস হব না, কর্মঠ হব ইনশাআল্লাহ। মুরব্বী চাচারা তো বটেই, এমনকি জোয়ান জোয়ান মানুষ যারা আছেন, অনেক যুবক আছে, বড় ভাই আমেরিকায় থাকে, মেজো ভাই কানাডা থাকে, আরেক ভাই উনি দুবাই থাকেন, সৌদি আরব থাকেন, মাসে মাসে ডলার রিয়াল দিনার দেরহাম আসতে থাকে, সেও আর কাজ করে না, টং টং করে ঘুরে। আছে না নাই? কোনো কাজ করতে চায় না, চশমা গ্লাস একটার পর একটা চেঞ্জ করে, মোবাইল সেট একবার কাছ থেকে একটা আবদার করে। আরে যুবক, নিজের হাতে উপার্জন করে পরিশ্রম করে কামাই করার মধ্যে এক ধরনের আনন্দ আছে, তৃপ্তি আছে, আরেকজনটার ভিতরে সেটা নাই। আর ইসলাম কখনো আমাদেরকে অলস জীবন কাটাতে বলে না। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেছেন, যখন নামাজ শেষ হয়ে যায় মসজিদে, বের হয়ে পড়ো। বের হয়ে কোথাও যাও? চা দোকানে। আমরা কোথায় যাই? নামাজ শেষ করে চাচা মিয়া কোথায় যায়? চা দোকানে। আল্লাহ কি বলতেছেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ক্ষেত খামারে চলে যাও, দোকানে চলে যাও, চা দোকানে কাজ থাকলে যাইয়েন, সেটা আবার যাওয়া নিষেধ না, কিন্তু ঘুরে ফিরে শুধুমাত্র ওই এক জায়গায় আর কোনো কাজ করেন না, এটা ভালো জিনিস না। অতএব সবাই কর্মঠ হব ইনশাআল্লাহ।